সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো আশা করছি নিরাপদে আছো এবং তোমরা নিরাপদেই থাকবে সে প্রত্যাশা নিয়ে আজকে শুরু করছি অনলাইন শ্রেণী কার্যক্রম। প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা। আর ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা শুরু করছি গণিত ক্লাস কার্যক্রম। আর এই গণিত ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি আমার প্রথমেই পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সিরাজুল হক, সহকারী শিক্ষক, নগর বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিরা, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়। আর এই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায়ের ক্যালকুলেটর ও কম্পিউটার বিষয়ের পাঠের শিরোনাম ক্যালকুলেটর ও কম্পিউটার, এবং এই শিরোনাম থেকে আমরা আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে ক্যালকুলেটর বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে পাঠ উপস্থাপন করব এই পাঠ থেকে তোমরা যে বিষয়গুলি জানবে সেগুলি হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার করতে পারবে, ক্যালকুলেটর ব্যবহার করে দৈনন্দিন হিসাব নিকাশ করতে পারবে, ক্যালকুলেটর ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সবাই মিলে একটি গান করি। আর আশা করি তোমরা গানটি শুনে আনন্দ পাবে তোমরা। আর এই গানটি হচ্ছে বিদ্যালয় মোদের বিদ্যালয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে গানটি ভালো লেগেছে। আমরা চলো কয়েকটি ছবি দেখি। প্রথমে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি, তোমরা বুঝতে পারছো এটি কি? এটি খেয়াল করো, এটি আমরা সবাই চিনি। এটি হচ্ছে একটি সাধারণ ক্যালকুলেটর। আমরা এখানে আরও একটি ছবি দেখতে পাচ্ছি। এটি কি? এটিও তোমরা বুঝতে পারছো, এটি একটু বড় আকারের ক্যালকুলেটর এবং এটি বৈজ্ঞানিক বিভিন্ন কাজে লাগে, সেজন্য এই ক্যালকুলেটরটি হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আরও একটি ক্যালকুলেটর ছবি দেখতে পাচ্ছি। এটিও সাধারণত আমাদের বাড়ির সাধারণ ছোটোখাটো হিসাব, ব্যবসা বাণিজ্যের হিসাব করতে লাগে। সেটি হচ্ছে আমাদের এটা কি? এটি হচ্ছে আমাদের একটি ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরগুলো দিয়ে আমরা আসলে কি করি? তোমরা এই বিষয়গুলি সবাই জানো যে এই ক্যালকুলেটরগুলি দিয়ে আমরা সবাই হিসাব করে থাকি। আমাদের যে হিসাবগুলি যাতে সহজে করা যায় সেজন্য এই ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা এই ক্যালকুলেটর বিষয়ে আমরা জানব। আজকে আমাদের এই ক্যালকুলেটর এবং ক্যালকুলেটরের ব্যবহার সম্পর্কে জানব। তো আমরা প্রথমেই জেনে নেই কিছু বিষয়। আসলে ক্যালকুলেটর কি সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। আর সে বিষয়ে স্ক্রিনে একটি লেখা দেখতে পাচ্ছ, তোমরা এই বিষয়গুলি অত্যন্ত সুন্দরভাবে পড়ে নাও। আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি।
ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারির সাহায্যে চলে। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর রয়েছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য। তো আমরা জেনে নিলাম এই ক্যালকুলেটর আমাদের কি কি কাজে লাগে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ছবি দেখব। এই এটি কোন ধরনের ক্যালকুলেটর? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটি একটি সাধারণত এখানে একটি যে ক্যালকুলেটর দিয়ে ক্ষুদ্র ব্যবসায় বা বাড়িতে হিসাব নিকাশের কার্য করা যায় সেটি হচ্ছে একটি সাধারণ ক্যালকুলেটর। এই সাধারণ ক্যালকুলেটর দিয়ে কি কি কাজ করা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সাধারণ ক্যালকুলেটর দিয়ে আমরা যে কাজগুলি করতে পারি সেগুলি হচ্ছে যে পারিবারিক ও ব্যবসায়িক হিসাব নিকাশ করা যায়। এখানে আমরা একটি আরো ক্যালকুলেটর দেখতে পাচ্ছি। এটি কোন ধরনের ক্যালকুলেটর? হ্যাঁ, এটি তোমরা পূর্বেই দেখেছো যে এটি হচ্ছে একটি বৈজ্ঞানিক ক্যালকুলেটর। এই বৈজ্ঞানিক ক্যালকুলেটর দিয়ে কি কি কাজ করা যায় সেটিও আমরা সবাই জানি। সেই বিষয়গুলি আমরা দেখি যে বৈজ্ঞানিক ক্যালকুলেটর দিয়ে সাধারণত মাধ্যমিক বিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করার জন্য এই বৈজ্ঞানিক ক্যালকুলেটর আবিষ্কারকৃত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্যালকুলেটর সম্পর্কে জানলে এখন আমরা সাধারণ ক্যালকুলেটর এবং বৈজ্ঞানিক ক্যালকুলেটরের কিছু তুলনা করে দেখব যে এই ক্যালকুলেটর কতটি বোতাম রয়েছে। সাধারণ ক্যালকুলেটর এখানে দেখা যাচ্ছে যে 24টি বোতাম রয়েছে। এটি একটি সাধারণ ক্যালকুলেটর। এটি দিয়ে সাধারণত পারিবারিক ও ব্যবসায়িক হিসাব নিকাশ করা যায়। এখানে একটি বৈজ্ঞানিক ক্যালকুলেটর রয়েছে। এটিতে কতটি বোতাম রয়েছে আমরা খেয়াল করি, গুণে দেখি যে এই ক্যালকুলেটরটিকে, হ্যাঁ তোমরা গুণে দেখো, এই ক্যালকুলেটরটিতে 47টি বোতাম রয়েছে। এটি একটি বৈজ্ঞানিক ক্যালকুলেটর। এই বৈজ্ঞানিক ক্যালকুলেটর দিয়ে আমরা যে সকল কাজ করে থাকি সেগুলি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করে থাকি এবং পরীক্ষাগারেও এর ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ এবং বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার সম্পর্কে আমরা এখন কিছু বিষয় জেনে নেব। তোমরা খাতা কলম নাও এবং এই খাতা কলমে তোমাদের এই সাধারণ এবং বৈজ্ঞানিক ক্যালকুলেটরের ব্যবহার লিপিবদ্ধ করে নাও। তো আমি একটি বিষয় পড়ে দিচ্ছি যে ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারির সাহায্যে চলে। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকম ক্যালকুলেটর রয়েছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য। আর এই সাধারণ ক্যালকুলেটর দিয়ে আমরা যে কাজগুলি বা করে থাকি বা যে ক্ষেত্রে ব্যবহার করে থাকি এটি হচ্ছে দৈনন্দিন জীবনে বাড়ির কাজে ছোটোখাটো হিসাব এবং ক্ষুদ্র ব্যবসায়ের ছোটোখাটো হিসাবের পরিচালনার জন্য আমরা এই সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বৈজ্ঞানিক ক্যালকুলেটরের ব্যবহারও লিখে নিতে পারো বা এটা ভালো করে তোমরা শুনে নাও যে এটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যালকুলেটর ব্যবহার করে থাকে এবং এটা পরীক্ষাগারে বিভিন্ন কাজে এই ক্যালকুলেটর ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলেটরের ভিন্নতা অনুযায়ী এর বোতাম সংখ্যা ও আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাধারণ ক্যালকুলেটর। এই সাধারণ ক্যালকুলেটরের এটি একটি সাধারণ ক্যালকুলেটর। এই সাধারণ ক্যালকুলেটর, হ্যাঁ এটিও একটি সাধারণ ক্যালকুলেটর। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বৈজ্ঞানিক ক্যালকুলেটর। আমরা এই ক্যালকুলেটরগুলির বোতাম সংখ্যা এখন গুণে দেখব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গুনতে শুরু করো। প্রথম যে সাধারণ ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছ এখানে 35টি বোতাম রয়েছে। দ্বিতীয় যে সাধারণ ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছ সেখানে 24টি বোতাম রয়েছে। এরপর তৃতীয় যে বৈজ্ঞানিক ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ সেখানে 47টি বোতাম রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটরের ভিন্নতা অনুযায়ী এর বোতাম সংখ্যাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনোটির 24টি, কোনোটির 35টি, কোনোটির 47টি। তাহলে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে ক্যালকুলেটরের বোতাম সাধারণত এর আকার ও বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন বোতামের পরিচিতি আমরা জানব। ক্যালকুলেটরের বিভিন্ন বোতামের পরিচিতি সম্পর্কে এখন আমরা জেনে নেব। আমরা এখানে একটি ক্যালকুলেটরের মডেল দেখতে পাচ্ছি, ক্যালকুলেটরের ছবি দেখতে পাচ্ছি। সেই ছবির বিভিন্ন অংশে চিহ্নিত করা আছে। এখন আমরা সেই চিহ্নিত অংশগুলি দেখব।
তোমরা যে প্রথমে যে চিহ্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেতে আমরা ক্যালকুলেটরের বিভিন্ন সংখ্যা দেখতে পাই। এরপরে আমরা ক্যালকুলেটর চালু করার জন্য অন বাটন চাপ দেই। তারপরে খেয়াল করো সংখ্যা প্রতীক 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রতীক এখানে রয়েছে। তারপরে রয়েছে দশমিক বিন্দুর একটি বোতাম। তারপরে রয়েছে যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্ন। সমান চিহ্ন টিপলে ক্যালকুলেটরে যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমাকে ফলাফল এনে দেয়। অত্যন্ত সহজ একটি যন্ত্র, আমরা সহজেই এই ক্যালকুলেটর পরিচালনা করতে পারি। এখানে দেখতে পাচ্ছ যোগ এবং বিয়োগের একটি বাটন। যোগ এবং বিয়োগের বাটন দিয়ে আমরা সহজেই ক্যালকুলেটর যোগ বিয়োগ একসাথে করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরপরে দেখতে পাচ্ছ মুছে ফেলা, সি দিয়ে আমরা কোনো ভুল সংখ্যা লিখে ফেললে তাৎক্ষণিকভাবে সি টিপে সেটা মুছে ফেলতে পারি। এরপরে দেখতে পাচ্ছ একটি শতকরা চিহ্ন। শতকরা বের করতে এই চিহ্নটি বা এই বাটন আমরা যতভাবে ব্যবহার করলে শতকরা বেড়ে যাবে। এরপরে আমরা যাই কিছু এই ক্যালকুলেটরে করব সেগুলি ধারণ করার জন্য বা মেমোরিতে রাখার জন্য মেমোরি বাটন রয়েছে। মেমোরি বাটনে 3টি বোতাম আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার, যা দিয়ে আমরা বড় ক্লাসে কাজ করব। এরপরে রয়েছে সর্বশেষ বন্ধ করা বাটন। এই বন্ধ করার বাটন টিপলে কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের দ্রুত বিষয়গুলি দেখতে হচ্ছে। যাই হোক, আমরা আমাদের ক্যালকুলেটরের বিভিন্ন বাটন সম্পর্কে জানলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটরের বোতাম টিপে কিভাবে আমরা হিসাব করতে পারি সেই বিষয়গুলি আমরা এখন দেখব। এখানে আমরা একটি যোগ দেখতে পাচ্ছি। এই যোগটি কম্পিউটার বাটন টিপে আমরা কিভাবে করব সেটি এখন আমি দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে টিপতে হবে অন বাটন। অন বাটনের পরে আমরা 235 সংখ্যাটি লিখব। এরপরে যোগ বাটন টিপব। এরপরে 17 সংখ্যাটি লিখব। তারপরে আমরা সমান টিপলেই আমাদের ফলাফল চলে আসবে। এমনিভাবে আমরা এখানে একটি গুণের সমস্যা দেখতে পাচ্ছি। সেটি এর জন্য প্রথমেই আমাকে ক্যালকুলেটর অন বাটন টিপব। অন বাটন টিপার পরে তারপরে আমরা সংখ্যা লিখব 45। তারপরে আমরা 3 সংখ্যা গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন টিপার পরে আমরা 3 সংখ্যা টিপব। তারপরে সমান টিপলে আমাদের ফলাফল এখানে শো করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে তোমরা আরও একটি হিসাব আমরা এভাবে করতে পারি যে ক্যালকুলেটর অন করে নিম্নলিখিতভাবে বোতাম টিপে হিসাব করবে। দেখো, এখানে আমরা প্রথমেই কি করব যে অন বাটন টিপব। তারপরে আমরা এই সংখ্যাটা লিখব 117। তারপরে যোগ চিহ্ন দেব। তারপরে আমরা সমান চিহ্ন দিলেই আমাদের সংখ্যাটা চলে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিয়োগ, সেখানে আমরা বিয়োগ প্রথমে ক্যালকুলেটর অন করব। তারপরে অনের পরে আমরা 56 লিখবো। 56 পরে একটি বিয়োগ চিহ্ন দেব। বিয়োগ চিহ্নর পরে আমরা 40 বিয়োগ দেব। 40 সংখ্যাটি লিখবো এবং সমান বাটন চাপলে আমাদের ফলাফল চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা কম্পিউটারে ক্যালকুলেটরের বিভিন্ন বোতাম চেপে আমরা সহজেই হিসাব করতে পারি। আমরা এ পর্যায়ে পাঠ্য বইয়ের সংযোগে যাব বা পাঠ্য বইয়ে কি আছে বিষয়গুলি দেখব। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই বিষয়গুলি আমাদের পাঠ্য বইয়ে সুন্দর করে দেওয়া আছে। পাঠ্য বইয়ের 152 এবং 153 পৃষ্ঠা বের করে অত্যন্ত সুন্দরভাবে তোমরা বিষয়টি দেখো এবং দেখবে এবং পড়বে। তাহলে এই ক্যালকুলেটরের ব্যবহার এবং এর পরিচয় সম্পর্কে সুন্দরভাবে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দলীয় কাজের যে কাজগুলি এখানে দেখতে পাচ্ছি সেগুলি তোমরা দলভিত্তিক নয়, এখন বাড়িতে একা একা সেই বিষয়গুলি তোমরা ক্যালকুলেটর বোতাম টিপে এই বিষয়গুলি তোমাদের খাতায় করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিচের ফাঁকা ঘরে যে সংখ্যাগুলি তোমাদের খাতায় লিখবে। আশা করি অত্যন্ত সুন্দরভাবে তোমরা এই সংখ্যাগুলি লিখতে পারবে। প্রথমে 53, তারপরে 158, তারপরে 1890, তারপরে 25 এই সংখ্যাগুলি তোমরা ক্যালকুলেটর বাটন টিপে পেয়ে যাবে। তোমরা বাড়িতে নিম্নলিখিত কাজগুলি তোমাদের খাতায় করবে এবং তোমাদের অভিভাবককে সেই কাজগুলি দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে বিষয়গুলি তোমাদের সামনে আলোচনা করলাম, এই বিষয়গুলি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং সেটা সংশোধন করে নেবে। তো যাই হোক, তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার
শ্রেণী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।